আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি মিট বক্স কীভাবে ডিজাইন করবেন। তো এইটা হচ্ছে আমরা শর্টকাটে ডিজাইন করার জন্য আমরা চলে গেলাম আপনার প্রিন্টারেস্টে আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য বিভিন্ন একটা ডেমো খুঁজতেছি যে আসলে কি এখান থেকে কি একটা কনসেপ্ট কি একটা আইডিয়া নেওয়া যায়। যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটি সুন্দর ইউনিক একটা ডিজাইন করার জন্য। তো আমরা চাচ্ছি যেহেতু নিচ থেকে চিন্তা না করে একটা অন্য একটা ফরম্যাট থেকে কপি করে কীভাবে শর্ট টাইমের মধ্যে একটা প্রিমিয়াম একটা ডিজাইন তৈরি করা যায়। তো এখানে প্রিন্টারেস্টে দেখতেছেন অনেকগুলো আপনার শেপ খুঁজতেছে, আসলে কোনোটা আমার পছন্দ হচ্ছে না। তো মিট বক্স লেখার পরে সার্চ করার পরে আসলে এখানে যেই মিট বক্স চাচ্ছিলাম ওইটা আসে নেই, চলে আসছে অন্য কিছু। তারপর আমি হাল ছাড়লাম না, খুঁজতে থাকলাম যে আসলে দেখি পাই কিনা, পছন্দ হয় কিনা। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আসলে কোনোটাই পছন্দ হচ্ছিল না। বিভিন্ন ফুড ব্যাকগ্রাউন্ড বিভিন্ন দিয়ে সার্চ করতেছিলাম। তো এখানে ফুড ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করার পরে আসলে এখানে অনেকক্ষণ স্ক্রল করার পরে আসলে কোন শেপটা ইউজ করবো, দিলে কোনটা ভালো লাগবে, তো সেটাও ভালো লাগতেছিল। তো এখন মোটামুটি একটা ফরম্যাট পেয়েছি, আশা করি এখান থেকে কোনো একটা আইডিয়া নিয়ে কাজটা শুরু করতে পারবো। তো এখানেও খোঁজ করতেছি আসলে কোনটা হয়, ক্লিক করলাম না, এটা হবে না যে তারপরও দেখতে থাকি যে এখানে কোনটা পছন্দ হয়। অনেকক্ষণ পরে স্ক্রল করতেছি, আসলে কোনোটাই পছন্দ হচ্ছে না। দেখা যাক আসলে কোন শেপটা দিয়ে করলে ভালো লাগে। তো পিছনে একটা দেখে আসছিলাম, ওইটা হয়তো হয়ে যাবে আশা করি। বারবার হোয়াটসঅ্যাপে ক্লায়েন্ট মেসেজ দিচ্ছিল। তো এইটা গ্রাউন্ডটা নিয়ে চেক করতেছিলাম যে আসলে দেখি এটা দিয়ে কেমন হয়। না, এটা দিলে ভালো লাগবে না, এখানে যেই কাস্টমার ছিল তার কালার কনসেপ্টের সাথে এটা ম্যাচ করবে না। তারপরও দেখতেছিলাম যে আসলে এখানে দিলে এটা কেমন ফুটবে কিনা, ভালো লাগবে কিনা। লেআউটটা যদি আমি আগে করে রাখছিলাম, সেই লেআউটের উপরে আমরা কাজ করতেছি। এটা হবে না, এটা আমার কাছেও ভালো লাগতেছে না, এটা চলবে না। তারপরে আমরা আবার চলে যাব প্রিন্টারেস্টের। তো এইখানে এটা বসে অনেকক্ষণ চিন্তা করতেছিলাম যে আসলে এটা দিলে কীভাবে ফুটবে, লোগোটা বসবে কি না, শেপটা। তো ভাবলাম যে না, আসলে এখানে এটা ভালো লাগবে না। তো এখানে যেই কোম্পানির নাম করবো ফ্রাই ব্রোডস, ওই লোগোটা নিয়ে আসলাম, দেখলাম যে এটা আমাদের আসলে লোগোটা বসালে এটা ম্যাচ করবে কি না। আমি দেখি না, এটা ভালো লাগে না, ম্যাচ করবে না, বাদ ডিলেট। তো আবার চলে গেলাম প্রিন্টারেস্টে, দেখি এখান থেকে কোনো শেপ পছন্দ হয় কি না। তো সেটা করার জন্য আবার স্ক্রল করতে থাকলাম, দেখতে থাকলাম যে আসলে কোনটা পছন্দ হয় কি না। দেখি কোনো শেপ পছন্দ হয় কি না, হচ্ছে না, এটা হবে না। তো এইভাবে আপনারা শর্টকাটের মধ্যে প্রিন্টারেস্ট আছে, বিহান্স আছে, ওইখান থেকে আসলে যদি কপি ডিজাইন করতে চান, জাস্ট এখান থেকে কোনো একটা প্যাটার্ন নিয়ে আপনি একটু শেপ নির্ণয় করে। তো মোটামুটি এই শেপটা আমার কাছে পছন্দ হয়েছে, মনে হচ্ছে এটা দিয়ে ডিজাইনটা করলে ডিজাইনটার ভিউ ভালো দাঁড়াবে। তো সিদ্ধান্ত ফাইনাল করে নিলাম, দেখি এটা দিয়ে কাজ শুরু করব। তো এখানে যেহেতু একটা অন্য একটা প্রতিষ্ঠানের লোগো করা আছে, তো এটাকে লোগোটাকে মুছে জাস্ট আমি আমার মতন করে একটু প্ল্যান করে একটু গুছিয়ে নিচ্ছি, যে না এটা বুঝতে না পারে যে অন্য কোথাও অন্য কোনো এটা কেউ ইউজ করছে। তো আশা করি এটা দিয়ে পছন্দ হয়ে যাবে। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, আমি কাজটা গুছাতে থাকি। তো এই তো আপনারা এভাবে শর্টকাট ডিজাইন করতে চাইলে আপনার বিভিন্ন প্রিন্টারেস্টে খুবই ভালো ভালো প্রিমিয়াম এই ধরনের ফরম্যাট পাবেন, যেটা দিয়ে আপনি খুব সহজে শর্ট টাইমের মধ্যে কাস্টমারকে খুশি করাতে পারবেন। খুব সহজে ভালো ডিজাইন প্রিভিউ চলে আসবে। এটা শর্টকাট সবার জন্য না, যারা ক্রিয়েটিভিটি অথচ যারা মাংনা ডিজাইন করেন তাদের জন্য এই ধরনের শর্টকাট পলিসি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু যে আপনার যদি কোনো ক্লায়েন্ট থেকে ডিজাইনের জন্য ভালো চার্জ নিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে খুবই ভালো একটা ফর্মেট ডিজাইন করতে পারেন। তো এটা আমি খুব ভালো একটা ফর্মেট, জাস্ট শর্টকাটে ভালো একটা জিনিস করার জন্য আমি এই মাঝে মধ্যে এভাবে অ্যাপ্লাই করে থাকি। তো চাইলে আপনারা ওইভাবে কাজ করতে পারেন। তো আপনারা দেখতে থাকেন, ডিজাইনটা বাকি গুজাচ্ছি। তো এখানে আমি যেহেতু পিছনে লেখা আছে এগুলো একটু লিখে দিচ্ছি। তো আমি কথা না বাড়িয়ে এর কাজটা ভালোভাবে ফিনিশিং করি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে নেবেন। তো দেখতে থাকুন আমি কাজটা সম্পূর্ণ করি কীভাবে।